হামলার মুখে পড়লেন খোদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অতর্কিত ইট বৃষ্টি ঘটনায় গুরুতরভাবে আহত 6 জওয়ান। দুবরাজপুরের ঘটনায় ভাঙা হলো পুলিশের গাড়িও। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। প্রথম দফার ভোটে বীরভূমের দুবরাজপুরে নজিরবিহীন ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর ওপর ব্যাপক ইট বৃষ্টি, আহত সিআরপিএফ জওয়ান, পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতার। ঘটনায় রণক্ষেত্র গোটা এলাকা। বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছিল। রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বা সংঘর্ষের ছবিও ধরা পড়েছে বহু জায়গায়। কিন্তু বিকালে বীরভূমের দুবরাজপুর থেকে যে ছবি সামনে এলো তা রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে প্রশাসনকে। 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। মোট 16টি জেলায় 152টি আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব কাঁধে নিয়ে বীরভূমে পা রাখা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাই এবার দুষ্কৃতীদের নিশানায়। রণক্ষেত্র দুবরাজপুরে একদল উত্তেজিত জনতার ইটের ঘায়ে রক্তাক্ত হলেন অন্তত 6 জন সিআরপিএফ জওয়ান। ঘটনায় ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও। সারাদিন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট গ্রহণের প্রক্রিয়া যখন প্রায় শেষের দিকে, তখনই আচমকাই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গ্রামবাসীদের হাতে আহত জওয়ানদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ইভিএম মেশিনে গোলযোগের কারণে অশান্তি। বাহিনীর এই অতি সক্রিয়তার জেরেই জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পাল্টা আক্রমণ চালায় বলে দাবি গ্রামবাসীদের। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এবার বাংলায় নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা সংখ্যার বিচারে প্রায় 2.4 লক্ষ জওয়ান। ভারতের কোনো রাজ্যে এর আগে কোনো বিধানসভা নির্বাচনে এত বিপুল সংখ্যক সশস্ত্র বাহিনী ব্যবহার করা হয়নি। এত বাহিনী মোতায়েন করেও খোদ রক্ষীরাই আক্রান্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এত নিরাপত্তাতেও কেন আধা সেনাদের রক্ত ঝরল? কেন পরিস্থিতি সামাল দিতে পুলিশের গাড়ি ভাঙচুর রোখা গেল না? তার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বীরভূম জেলা প্রশাসনের কাছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর কারা হামলা চালালো তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।